করতে বলা হলো বৌরানীকে, আর বৌরানী এসব কি বলছে? এটা তিস্তা সত্যি একটা গুছিয়ে ধামাকা করেছে। আজকে কোনো কেস খাবেই খাবে। এসব এসব কি হচ্ছে? কোনো কি ধরনের চোখ? কি বলছো তুমি এসব? কেন এগুলো ইঞ্জিন নয়? হোয়াট? তুমি, তোমার মনে হয় এটা তাই কি করতে হয়, কি বলতে হয় তোমার কোনো সেন্স নেই? সেটা চোখের একটা লিমিট আছে। যোগ ও করছে না সাতুকি, যোগ তোমার লাইফের সাথে করেছেন তোমার প্রিয় ছোট মা মিসেস ইন্দিরা চৌধুরী। Don't ever say that. এই দেখেছো তুমি কিরকম এক্সাইটেড হয়ে যাচ্ছ? হোল্ড অন সাতুকি, কারণ এরপর তুমি আর যা যা শুনবে না তাতে তোমার মাথাটা আরো খারাপ হয়ে যাবে। তাই বলছি মনের জোর একটু বাড়িয়ে নাও। ঝিলমিল, ঝিলমিল, এখানে একটা প্রবলেম হবে মনে হচ্ছে। আমাদেরকে ইমিডিয়েটলি বাড়ি চলে যাওয়া উচিত। কি হচ্ছে এটাকে বুঝতে পারছো না? তোমার দাদাভাই রেগে আছে, তুমি কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। হাতটা ছাড়ো ঝিলমিল, এখানে একটা প্রবলেম হতে পারে, তুমি সেটা বুঝতে পারছো? শোনো, চুপ করে তোমাকে দাঁড়াতে বলেছি আমি। ঝিলমিল অব্র প্লিজ আমাকে একটু সময় দাও, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। ইউনো সাতুকি, আমি কতবার তোমাকে বলতে চেয়েছি, বলে বলে ফেড আপ হয়ে গিয়েছি, কিন্তু তুমি তুমি তো না শুনবে না বুঝবে। সো What are you talking about? কি শুনবো আমরা? এখনো কি বলে কোনো লাভ আছে? তুমি তো বিশ্বাস করবে না বলো। আমি বরং এক কাজ করি, আমি ঝিলমিলকে বলি সব কথা খোলসা করে বলতে। কি বলছে তিস্তা এসব ঝিলমিল? আর তুমি বা এত কিছু কথা? সাতুকি, আই থিঙ্ক ব্যাপারটা না অন্যদিকে ঘুরে যাচ্ছে। তার থেকে বরং তোমার এই ওয়াইফের পিত্তে পুত্রির দৌড় ঠিক কতটা, এটা ঝিলমিল আমাদেরকে একটু বলবে? আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে সেজে গুজে বসে আছি, তা ক্লাবে যাওয়া হবে কখন একটু বলবেন? ছটফট করো না তো, আগে আসতে দাও ওদের। আর কখন আসবে গো? এ তো সন্ধে গড়িয়ে রাত পেরিয়ে একটা পুরো দিন শেষ হতে চললো। হ্যাঁ রে ছোট, এত নাম করা একটা ক্লাবে এত বড় একটা আয়োজন, সবার তো আসার সময় হয়ে গেল, অথচ আমরাই এখনো পৌঁছতে পারলাম না। সার্থকীদের এত দেরি হচ্ছে কেন রে? সেটা যদি আমি জানতাম তাহলে হয়েই যেত দিদিভাই। না, অভ্র আর ঝিলমিলও তো সঙ্গে গেছে, ওরাও তো একটু তাড়া দিতে পারে। অবশ্য মনে হচ্ছে সব কটা মিলে খুব মেতে উঠেছে। না, আর যে যাই করুক, ওদের সঙ্গে কনক আছে। কনকের এরকম কিছু করার কথা নয়। তার একটু চিন্তাই হচ্ছে, কোনো সমস্যা হলো না? সমস্যা তৈরির জন্যই তো এত কাঠখড় পুড়িয়ে বাইরে যাওয়া। এত তাড়াতাড়ি তো ওরা ফিরবে না মিসেস চৌধুরী, আর যখন ফিরবে তখন তো আগুন জ্বলবে এ বাড়িতে। ঝিলমিল, কি হচ্ছেটা কি এসব? মানেটা কি এসব? অব্র, দাওয়াই ব্যাপারটা কি আমাকে প্লিজ ক্লিয়ারলি বলবে? প্লিজ দাওয়াই,
দাদাভাই হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, আমরা তো এই ব্যাপারটা নিয়ে বাড়ি থেকে কথা বলবো। মাঝখান থেকে কথা বলবি না। Just keep your mouth shut. তিস্তা যেটা বললো তার কতটা কি তুমি জানো? চুপ করে থেকো না, বলো প্লিজ। দাদা ভাই, আমি মানে তুমি যে বললে বৃষ্টি আমাকে তো কনক, লজ্জা বলে তোর মধ্যে যদি কোনো ব্যাপার থাকে তাহলে আর একটাও কথা বলবি না। তুমি আমাকে শোন, খুব রানী সাজার শখ হয়েছিল না রে তোর? এইবার দেখ রানী সাজতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন কনক। অত চিন্তা করো না তো ইন্দু, সাত্তকীরা জানে ওদের প্রত্যেকের জন্মদিনগুলো আমাদের কাছে কত আনন্দের দিন। জানেন দয়ানন্দবাবু, সাত্তকী আর অলি যখন খুব ছোট তখন ওদের মা মারা গেল, আর বিদিশা চলে যাবার পরে নিখিলও কেমন যেন নিজের মধ্যে গুটিয়ে গেল, যেন ইহ জগতে আর কেউ কোথাও নেই। দুটো বাচ্চাকে নিয়ে আমি পড়লুম মহা বিপদে, একেবারে দিশেহারা অবস্থা আমার। আর ঠিক সেই সময় আমি ইন্দিরাকে দেখলাম। ঠাকুরের অশেষ কৃপা যে সেই সময় ইন্দুকে আমি দেখেছি। মা, হঠাৎ এখন এসব কথা? ওনারা তো সবটা জানেন না, তাই বলছি আর কি। ওনারা তো আমাদের সুদিনটা দেখেছেন, কি যে পেরিয়ে এসেছি, আর কেন যে এইসব ছোট ছোট মুহূর্তগুলো এত বড় আমাদের কাছে সেটা বলবো না। জানেন, আমার মনে খুব দোটানা ছিল, তাও সাহস করে ইন্দুর বাবাকে, মানে তোমাদের বাবাকে বলেই ফেললাম, আপনাদের বড় মেয়েটিকে দেবেন আমায়। ইন্দু সেদিন যদি রাজি না হতো, যদি এসে বাচ্চা দুটোকে তুলে না নিত নিজে, তাহলে আমাদের কি হতো আমি জানি না, ভেসে যেতাম আমরা। জানেন দয়ানন্দবাবু, ওর কাছে ঋণের শেষ নেই আমার। সে তো আমাদেরও নেই মাসিমা। উনি আমাদের মেয়ে দুটোকে যেভাবে, কি বলবো। আমি জানি, আমি বুঝি যে এটা বলে বোঝানো যায় না, কিন্তু এসব কথা বলে আপনি আমাকে আরো পর করে দিচ্ছেন মা। আমি দিদির দায়িত্বটা নিয়েছি ঠিকই, কিন্তু অলি আর সাত্তকীর মা হিসেবেই তো নিয়েছি মা। আর আজ ওরা দুজন আমার। বরং আমি বলবো, না চাইতেই আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। উফ, কি তেল কি তেল দিয়েই যাচ্ছে দুজন দুজনকে, আর পেটাচ্ছে ঢাক নিজেরা নিজের। নাও নাও, পিটিয়ে নাও যত খুশি। একটু পরে সবাই বুঝবে তুমি আসলে কত ধড়িবাজ মহিলা। একটু বেশি সময় নিচ্ছে মনে হচ্ছে। আসবে কখন কনকরা? তুই চুপ করে থাকো না, আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এসব এসব কি বলছে তিস্তা? দাদা ভাই, আমি মানে এতগুলো লোকের সামনে। দাদা ভাই, তুমি বাইরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তোমার যেটা বলতে বলছি সেটা এক্ষুনি বলো। আসলে আমার কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে দাদা ভাই।
ইনফ্যাক্ট আমি কিভাবে বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। না না ঝিলমিল, এটা কিন্তু তুমি ঠিক করছো না। সত্যি কথাটা সাত্তকীকে না বললে ও তো আমাদের কি এবার ভুল বুঝবে, ভাবো সেটা। তুমি হয়তো এই ব্যাপারটা জানো না দাদা ভাই, তবে সত্যি হলে এটাই যে কনক ওর লেখাপড়া কিছু জানে না।